জামানায় মানুষ গুনাহের কাজে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এমন এক জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যেই জামানায় মানুষ মানুষকে হত্যা করে উল্লাস আনন্দ করতে থাকে। এমনই একটা ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পরিবেশে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর পবিত্র হুকুম জুমার দিন 2 রাকাত ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যেই জামে মসজিদে আসা বসা, দিনের কথাবার্তা বলা এবং শোনা তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দান করলেন। আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জামানায় পাঠিয়েছেন যেই জামানার মানুষ গুনাহের প্রতিযোগিতা করে। কে কত গুনাহ বেশি করতে পারে, কে গুনার দিকে আগে বাড়াইতে পারে, দুনিয়া কামাইয়ের দিকে কে আগে বাড়াইতে পারে, মানুষ হত্যা কে বেশি করতে পারে, মানুষের উপরে জুলুম কে করতে পারে, মানুষের উপরে নিবিড় অত্যাচার কে করতে পারে বেশি, এই প্রতিযোগিতা চলতেছে সারা পৃথিবীতে। আর সারা পৃথিবীতেই এখন মুসলমান মাজলুম হয়ে দাঁড়িয়েছে। মুসলমান এখন মাজলুম হয়ে গেছে, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জুলুমের হাত থেকে হেফাজত করেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন তার কিতাবের ভিতরে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমরা পৃথিবীর 3টে জায়গায়, 3টে মসজিদ, 3টি জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় সওয়াবের নিয়তে, 3টি জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় সওয়াবের নিয়তে তোমরা ভ্রমণ করবে না। তোমরা সফর করবে এই 3টি জায়গায় শুধুমাত্র সওয়াবের নিয়তে। পৃথিবীর অন্য কোথাও সওয়াবের নিয়তে যদি কোনো ব্যক্তি সফর করে তার সওয়াব হবে না। এই 3টি জায়গা ব্যতীত অন্য কোনো স্থানে সওয়াবের কথা হাদিসের ভিতরে বর্ণনা করা হয় নাই। তো 3টি জায়গায় প্রধান হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তোমরা আল্লাহর ঘরে যখন সফর করবে তো আল্লাহর ঘরে সফর করলেই নেকি হবে। ওইখানে তোমরা সফর করবা সওয়াবের নিয়তে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ঘর এবং প্রথম ঘর হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন ফেরেশতারা। পর্যায়ক্রমে হযরতে ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাহারি পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াফের জন্য বানিয়েছেন। এখানে যদি কোনো ব্যক্তি আগমন করে, সফর করে, তার নেকি হবে। দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস, যেটা এখন জেরুজালেমে অবস্থিত, যেটাকে বলা হয় ফিলিস্তিন, যেই শহরের নাম হলো এখন ফিলিস্তিন। এই জায়গাটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে বাইতুল্লাহ থেকে ভ্রমণ করে বাইতুল আকসা গিয়েছিলেন, যার দলিল স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সেই পবিত্র সত্তার কসম যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে অর্থাৎ মসজিদে হারাম থেকে সফর করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এটা হলো সেই বাইতুল মুকাদ্দাস যেটা এখন ফিলিস্তিনে অবস্থিত, যাকে জেরুজালেম শহর বলা হয়। তো
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকাদ্দাস থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সফর করেছিলেন, যেই সফরের নাম হলো লাইলাতুল মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম পর্যায়ে কিবলা ছিল, মুসলমানের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। হযরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার 40 বছর পরে বাইতুল্লাহকে নির্মাণের কাজ যখন পরিপূর্ণ হয়ে গেল, মক্কার ভিতরে যেই ঘরটা যার নাম মসজিদুল হারাম বলা হয়, এই মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকাদ্দাস এটাকে নির্মাণ করেছিলেন, যাকে বাইতুল আকসা বলা হয়, মসজিদুল আকসা বলা হয়। পর্যায়ক্রমে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরটাকে নির্মাণ করেছেন। তো পৃথিবীর ভিতরে দ্বিতীয় প্রাচীনতম ঘর হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা বলা হয়। তো এখন বর্তমান এই শহরটার বাসিন্দা, পরিপূর্ণ বাসিন্দা এখন মুসলমান। তো তারা এখন পৃথিবীর বুকে সব থেকে বেশি মাজলুম, তারা জুলুমের শিকার। ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান ব্যতীত যত ধর্ম আছে এই একটাও কিন্তু আল্লাহর মনোনীত ধর্ম না। পৃথিবীতে ইসলাম হলো, মুসলমান হলো আল্লাহর পছন্দনীয় ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন বলে পরিচিত একটাই, তার নাম হলো ইসলাম। এবং এই ইসলামের মানুষদেরকে বলা হয় মুসলমান। ইসলামের গণ্ডির ভিতরে যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি বলে স্বীকার করে নেয়, তাদেরকে বলা হয় ঈমানদার, মুসলমান। আমরা সেই মুসলমান জাতি। আজকে আমরা পৃথিবীর বুকে সবথেকে বেশি মাজলুম। মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। মুসলমানদের জীবনের মনে হয় কোনো মূল্যই তাদের কাছে নাই। আজকে পৃথিবীর বুকে মানুষের মূল্য অনেক কমে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী হাদিসের ভিতরে আসছেন, 6টা জিনিস আসার আগে মুসলমান ইমানদার তুমি মৃত্যুর সফর করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ আমি আর দুনিয়ায় থাকতে চাই না, এখন আমার মৃত্যু দিয়ে দাও। কারণ ওই 6টা জিনিস যখন দুনিয়ার ভিতরে চলে আসবে, তখন ইমানদার তুমি তোমার ইমান নিয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকা তোমার জন্য কঠিন হয়ে দাঁড়াইবে। তুমি তোমার ইমান নিয়ে তুমি বাঁচতে পারবে না। ইমানের দাবি কি? ইমানের দাবি হলো আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মতন চলা। এটা হলো ইমানের দাবি। তো তুমি তোমার ইমানের দাবি অনুযায়ী তুমি চলতে পারবে না। এমন একটা জামানায়, যে জামানা এখন চলে আসছে, একজন নামাজিওয়ালা, একজন মুসল্লি তার সৎভাবে দুনিয়ায় জীবন যাপন করা তার জন্য খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। একা সৎ, সবাই অসৎ, কিভাবে সে চলবে? মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি দিয়ে মানুষ তাকে বিভ্রান্ত করে ফেলে। সে সঠিক রাস্তায় চলতে তার অনেক কষ্ট হয়ে যায়। এজন্য রাসূল বলেন, 6টা জিনিস আসার আগে মানুষ তুমি ইমানদার, তুমি আল্লাহর কাছে মৃত্যুর সফর করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই জমিনে আর থাকতে চাই না, তুমি আমাকে নিয়ে যাও। কারণ তখন তুমি দুনিয়ায় থাকবে, তোমার জন্য দুনিয়ায় থাকা খুবই মুশকিল হয়ে দাঁড়াইবে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার দোয়া কবুল করবে না, কোন মানুষের দোয়ায় তুমি ফায়দা পাবে না। এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের পরে তোমার নিজের থাকা অনেক বড় কঠিন হয়ে দাঁড়ায়। তার ভিতরে একটা হলো মানুষের রক্তের দাম মানুষের কাছে কমে যাবে। 6টা জিনিসের একটা জিনিস হলো রক্তের দাম মানুষের কাছে কমে যাবে।
ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, সাক্ষী আমাদের মোস্তফা ভাই। রমজান মাসে গিয়েছিলাম বাজার করতে, একটা পত্রিকা আমার সামনে আসলো, দেখলাম ঢাকা মোহাম্মদপুর একটা আদালত এক ব্যক্তিকে জেল দিয়েছে। কিসের কারণে? পাশের বাড়ির একটা বিড়ালকে তিনি হত্যা করেছে। বিড়াল হত্যা করেছে, পাশের বাড়ির একটা বিড়াল, পোষা বিড়াল, সে বিড়ালকে হত্যা করেছে। এজন্য বিড়ালের মালিক ওই ব্যক্তির নামে মামলা করেছেন, তো জজ সাহেব তাকে শাস্তি দিয়েছে। কি বুঝলেন? একটা প্রাণীর মূল্য আছে, আজকে মুসলমানের রক্তের কোনো মূল্য নাই। আপনি ন্যায় বিচারের জন্য আপনি যখন কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বেন, তো পরে আপনি চিন্তা করবেন, আরে কি দরকার ছিল এই মামলা করার। আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, চেয়েছিলাম যে এই দুনিয়ার মানুষের কাছ থেকে একটু হক বিচার পাবো। তা এখন শেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে এই পৃথিবী আমাকে নাহক বানিয়ে দিয়েছে। আমি সত্য চেয়েছিলাম, কিন্তু এই পৃথিবীর মানুষ আমাকে অসত্য বানিয়ে ফেললো। এমন একটা জামানায় রাসূল বলেন, ওই জামানায় আসার আগে এই ইমানদার তুমি মৃত্যু সফর করো, কারণ তুমি দোয়া করলে দোয়া কবুল হবে না। সেই জামানা এখন চলতেছে। এখন এই ইহুদি, খ্রিস্টান, মুসলমান বাদে বেধর্মী যত দল আছে সবাই এক। এবং মুসলমানের ভিতর কিছু নামধারী মুসলমান আছে, মাথায় টুপি পরা, পাগড়িও পরে, লম্বা জামাও গায়ে দেয়। তারা আবার দেখা যাইতেছে ওই ইসরায়েলের পক্ষ নিয়ে, তাদের কাছ থেকে পাসপোর্ট ভিসা নিয়ে তাদের বাড়ি, তাদের এলাকায় সফর করতে গিয়েছে। আবার সেখানে যে বিভিন্ন বার্তা পাঠিয়েছে যে বাইতুল মুকাদ্দাস অক্ষতভাবে আছে এবং তার আশেপাশে কয়েকশো কিলোমিটারের ভিতরে কোনো প্রকারে হামলা, মামলা, মানুষ হত্যা এবং ঘর বাড়ি কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। একটা মানুষ দেখা যায় না, অথচ এরা মুসলমান দাবি করে, এরা রাসূলের আশিক দাবি করে। আজকে সারা পৃথিবীতে মানুষ এক, মুসলমান সবাই বুঝতে পারছে যে এখন মুসলমানের এক হওয়া ছাড়া কোনো গতি নাই। এখন সমস্ত মুসলমানরা চিন্তা করতেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মুফতি ফজলুল হক আমিনী বলেছিলেন, হে পৃথিবীর শাসকেরা, আমার কাছে একদিন ক্ষমতা দিয়ে দেখো, আমি দুনিয়াটাকে পাল্টিয়ে দিব। একদিন ক্ষমতা আমার হাতে দিয়ে দেখো। এই পৃথিবী মুসলমানরা 850 বছর পর্যন্ত শাসন করেছে। সেই সময় দুনিয়ার বুকে কোনো দাঙ্গা হাঙ্গামা, মারামারি কোনো কিছুই ছিল না। এখন ওরা চিন্তা করে যে মুসলমান এখন ক্ষমতা দুনিয়া চালানোর মতন যোগ্যতা তাদের ভিতরে নাই। এই জন্য তারা মুসলমানের উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হলো, এই বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেম হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুসলমানদের, ইমানদারদের প্রধান ঘাঁটি হবে এখানেই। কারণ এই জায়গাটা অসংখ্য, অগণিত, লক্ষ লক্ষ নবী এবং রাসূল সেখানে ঘুমাইত। তাদের মাজার ওখানে, তাদের কবর ওখানে রয়েছে। সেই কবরের পর্দে কত প্রকার নির্যাতন তারা চালিতেছে। আজকে মুসলমান, আমরা বিশ্বের মুসলমান ঘুমিয়ে আছি, মনে মনে চিন্তা করতেছি, আরে ওই দেশের মুসলমানদের আক্রমণ করতে আমার সমস্যাটা কি? কিছু কিছু মুসলমান আছে, তাদের বক্তব্য হলো তারা বিপদে পড়ে আছে, আমার সমস্যাটা কি? আমি কি? আমি যদি এখানে মিছিল মিটিং করি, এতে কি লাভ হবে? এটা ইমানের একটা দাবি। আপনি যে ইমান আনছেন, এটা ইমানের একটা দাবি। আল্লাহর ঘর বাইতুল্লাহকে রক্ষা করা যেরকম মুসলমানদের দাবি, মুসলমানদের দায়িত্ব, বাইতুল মুকাদ্দাস এটা আল্লাহর ঘর, এটাকে রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব। আজকে আমরা সেই ইমানি দায়িত্বর থেকে আমরা বলি যে এই বাইতুল মুকাদ্দাস মুসলমানের, তাদের দাবি হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের নবী ছিলেন। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি সন্তান ছিলেন।
একটি সন্তানের নাম ছিলেন ইসাক আলাইহিস সালাম। এই ইসাক আলাইহিস সালামের একটা সন্তানের নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিলেন ইসরাইল। সেই নামে বনি ইসরাইল নামকরণ করা হয়েছে। তারা বলেন যে এই শহর, এই দেশ আমাদের। কোন নবী কি ইহুদি খ্রিস্টানদের? হ্যাঁ, নবী কাদের? মুসলমানদের। আল্লাহর মনোনীত বান্দা তারা। তাদের দাবি যে এটা আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তারই সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এই শহর তার নির্মিত, অতএব এই শহরটা আমাদের, ইহুদিদের। এজন্য তারা বারবার, প্রায় শতাব্দীর উপরে হয়ে গেছে, তারা এই বাইতুল মুকাদ্দাসের উপরে বারবার আক্রমণ করতেছে, আবার বারবার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার আক্রমণ করতে। এবার তো শহরটাকে তছনছ করে ফেলেছে। শহরে বসবাস করার মতন উপযুক্ত শহর আর নাই ওটা। এই জন্য আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে রক্ষা করা। আজকে আমরা যে মসজিদে অবস্থান করতেছি, আমার পাশের গ্রামের কোনো লোক যদি এসে এই মসজিদটাকে দখল করতে চাই, তো আমাদের জীবন থাকতে কি আমরা এই মসজিদটাকে তাদেরকে দখল করতে দিব? কেন দিব না? কারণ এটা আল্লাহর ঘর, এটা আমরা আল্লাহর ইবাদত করি, এটাকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। একজন মানুষ এসে দখল করবে আর আমরা অনায়াসে তাকে দখল করতে দিব, এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বাইতুল মুকাদ্দাসে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 500 রাকাত নামাজের সওয়াব দান করবেন। কত রাকাত? 500 রাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ অর্থাৎ মসজিদুল হারাম থেকে হিজরত করে বাইতুল আকসায় নিয়ে গেলেন। রাতের গভীর হয়ে গেল। আল্লাহ নবী বাইতুল আকসায় যখন পৌঁছালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শহরটা হলো বরকতময় একটা শহর। লক্ষ লক্ষ নবীরা এখানে আগমন করেছেন, তাদের কবরস্থান রয়েছে বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহর জন্য ইবাদত করতেন, আল্লাহকে সিজদা করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মক্কায় ছিলেন, এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহর ইবাদত করেছেন। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, বিশ্ব নবীর মনের তামান্না ছিল, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার মনের তামান্না হলো কবে যেন আমি শুনতে পাবো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়া তুমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করো। আল্লাহর নবী আসরের নামাজ আদায় করতেছিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন আল্লাহর নবীর কাছে। এসে বলতেছেন, নবী আমার, আল্লাহর পক্ষ থেকে আপনার দোয়া কবুল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলেন এই নামাজের ভিতরে আপনি বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরাইয়া বাইতুল্লাহর দিকে আপনি মুখ ফিরাইয়া নামাজ আদায় করে। এটা হলো সেই বাইতুল মুকাদ্দাস, যেই জায়গায় 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর নবী বলেন 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। এই জায়গায় হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা, নবী এবং রাসূলরা এই বাইতুল মুকাদ্দাসে হিজরত করেছেন। অসংখ্য অগণিত নবী রাসূলের মাজার ওখানে রয়েছে। এই ভূমিটা হলো পবিত্র ভূমি। এই ভূমিকে রক্ষা করা মুসলমানদের ঈমানের দায়িত্ব। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বানিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম বানিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য শান্তি দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আবার কষ্ট দিয়েছি। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী হলো কাফের এবং বেঈমানদের সাথে, কাফের এবং ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের বিশাল যুদ্ধ হবে।
এই যুদ্ধে যখন কাফের বেঈমানেরা পরাজিত বরণ করবে, তারা পাথরের পিছনে লুকাইবে, পাথর ডাক দিয়ে বলবে, মুসলমানেরা দেখো, এই যে আমার পাথরের পিছনে একজন খ্রিস্টান, একজন ইহুদি লুকায়িত আছে, একে ধরো। পাথর বলবে, এটা রাসূলের ভবিষ্যৎবাণী। মুসলমানদের সঙ্গে কাফের বেঈমানদের যুদ্ধ হবে। আল্লাহ নবী কিয়ামতের একটা আলামত বলে গেছে, কিয়ামতের আলামত এখন স্বচক্ষে দেখা যাইতেছে। বাইতুল মুকদ্দাস ইহুদি খ্রিস্টানরা দখল করে নিবে, এরপরে ইহুদি এবং খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হবে। অসংখ্য অগণিত মানুষ দুনিয়া ত্যাগ করবেন, কেউ জাহান্নামে চলে যাবে, কেউ জান্নাতবাসী হবে, জিহাদ করে শহীদ হবে। যখন জিহাদ শুরু হবে, জিহাদ করবে, কাফের বেঈমানেরা পরাজিত বরণ করবে, তারা পলায়ন করবে। যখন তারা পলায়ন শুরু করবে, বিভিন্ন গাছের আপতলে যে, গাছের উপরে যে, পাথরের আপতলে যে এরকম পলাইবে, তখন ওই গাছ ডাক দিয়ে বলে, মুসলমানেরা, এই যে কাফের বেঈমানেরা পলিয়েছে, এখান থেকে বের করো তাকে। গাছ ডাক দিয়ে বলবে, পাথর ডাকে বলবে, মুসলমানেরা, আমার পিছনে একজন কাফের বেঈমানেরা লুকায়িত আছে, একে বের করো। মুসলমানেরা তাদেরকে ধরে ধরে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিবেন, এবং এই মুসলমানেরা আবার পৃথিবীটাকে আবার শাসন করবে। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে শেষ করে দিবেন। এই জন্য মুসলমানের ভাইয়েরা আমার, এখন আমাদের ইমানি চেতনা, ইমানি দায়িত্ব হলো আল্লাহর ঘরকে রক্ষা করা। আল্লাহর ঘরের যদি কোনো ক্ষতি হয়, কোন ব্যক্তি যদি আব্রাহা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে পাল্লা দিয়ে বাইতুল্লাহর দিকে সমস্ত মানুষ যখন হিজরত করে, আব্রাহা চিন্তা ভাবনা করলেন, বাইতুল্লাহ যতদিন থাকবে আমার ঘরের দিকে কেউ হেফাজত করবে না, হিজরত করবে না। ওই আব্রাহা একটা বাইতুল্লাহ বানিয়েছিলেন এবং বলেছিলেন, এখানে যারা আসবে তাদের খাবারও ফ্রি, আসা যাওয়ার সব কিছু ফ্রি করে দিলেন। কিন্তু মানুষ ওখানে যাইতো না, সবাই আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তওয়াফ করত। কারণ মানুষ হজ করার জন্য বাইতুল্লাহর কাছে যায়। এইখানে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায় করে, 1 লক্ষ নামাজ পড়ার সব দান করা হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহর দিকে চেয়ে থাকে, চোখ দিয়া যতক্ষণ চেয়ে থাকবে, আল্লাহ তাআলা তার আমলনামার থেকে গুনাহগুলিকে মুছে দিবে। তো আব্রাহা চিন্তা করলো, মুসলমানের ঘর যদি থাকে, আমার ঘরের দিকে কেউ তওয়াফ করতে আসবে না, সব ফ্রি করে দিয়েছে, আসা যাওয়া থাকা খাওয়া সব ফ্রি, তারপরেও আমার ঘরের দিকে কেউ আসে না। অসংখ্য অগণিত এরকম হাতি বাহিনী নিয়ে আব্রাহা যখন বাইতুল্লাহকে ভাঙ্গার জন্য চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট পাখি, তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছিল যে হাতি কলা গাছ খায়, দেখেন না, কলা গাছ খাওয়ার পরে যখন পায়খানা করে দেখেন যে তুলার মতন হয়ে যায়। তা আব্রাহার এই বাহিনীর পরে আবাবিল পাখি যখন আক্রমণ করলো, তো হাদিসের ভিতরে, তাফসিরের ভিতরে আসছে যে এই হাতিগুলো যেরকম ভাবে খাওয়ার পরে পায়খানা করলে যেরকম তুলার মতন হয়ে যায়, আল্লাহর এই আবাবিল পাখিরা তাদের পরে যে আক্রমণ করেছিল, ওই রকম ভাবে আক্রমণ করার পরে এলাকার ভিতরে কেমন যেন তুলার মতন উঠতেছিল, বালু যেরকম ভাবে বাতাস পাইলে উঠতে থাকে, এরকম ভাবে এমন ভাবে ধ্বংস হয়েছিল যে আব্রাহার সব বাহিনীগুলো ওখানে ধ্বংস করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য আবাবিল পাখি দ্বারা। রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলেছিলেন, আব্রাহা, আমার সম্পত্তি আমাকে ফিরাইয়া দাও। আব্রাহা বলেছিলেন, আমি তো মনে করলাম তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি আমার কাছে প্রস্তাব দিবে, বাইতুল্লাহকে ভাঙ্গার থেকে নিষেধ করবে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আব্রাহারে, ওই ঘরের মালিক আমি না, ওই ঘরের মালিক যিনি, তিনি ওই ঘরের রক্ষা করবেন, তিনি হেফাজত করবেন, আমার দায়িত্ব না। আমার শুধু দায়িত্ব হলো এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমার দায়িত্ব কি? এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হলো আমার, এই ঘর রক্ষা করার দায়িত্ব আমার।
তো আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী এটাও কার্যকারী হবে, কিয়ামত তো আসবেই আসবেই, এতে কোনো সন্দেহ নাই। তো কিয়ামতের আগে আল্লাহর নবী, বিশ্ব নবী যত ভবিষ্যৎবাণী করে গেছেন, এই বাইতুল মুকাদ্দাস নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন। তো সেই বাইতুল মুকাদ্দাসের ভবিষ্যৎবাণীগুলো এখন আমাদের চোখের সামনে দেখতেছি আমরা। এখন যদি ঈমানি হালতে আমাদের মৃত্যু না হয়, অনেকে আবার বলতেছেন ওইখানে যদি যাই, কেউ যুদ্ধ করে মারা যায়, ও তো জাহান্নামে যাবে। কি দরকার ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করে? কি দরকার? আমাদের কাছে তো অস্ত্র নাই। আল্লাহ নবী জিহাদের ময়দানে গেলেন, সাহাবীদেরকে জিহাদের ময়দানে নিয়ে গেলেন, কারোর কাছে কোনো অস্ত্র ছিল না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দ্বারা যুদ্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে দুনিয়ার মুসলমানেরা, মুসলমান কাফেরদের সঙ্গে যখন যুদ্ধ করে, তারা অস্ত্রের পরে যুদ্ধ করে না, অস্ত্র নিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ হয় আল্লাহর সাহায্যে। যখন ইমানি চেতনা নিয়ে মুসলমানেরা যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, 313 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বদরের ময়দানে, উহুদের ময়দানে, বড় বড় যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন। অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে, যাদের কাছে কোনো তরোয়ালও ছিল না, অস্ত্র ছিল না বেশি, অল্প সংখ্যক মানুষের কাছে অস্ত্র ছিল, ঢাল তরোয়ার বেশি ছিল না, কিন্তু তাদের ভিতরে ইমানি চেতনা ছিল, সাহস ছিল বেশি। আমরা যুদ্ধ করব, হয় যুদ্ধে জয়, না হয় শাহাদাত বরণ করব, হয়তো ইসলামের পতাকা বিজয় করব, না হয় আমরা জান্নাতে, আল্লাহর জান্নাতে সাক্ষাৎ করব। তাদের চিন্তা চেতনা ছিল একটাই, মরলে শহীদ, বাঁচলে গাজী। এটা অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি যাইবো, আমার সন্তান এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, এটা তাদের কোনো চিন্তা চেতনা ছিল না। তাদের একটাই চিন্তা চেতনা ছিল, যদি আমি আজকে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করি, আমি শহীদ হয়ে যাব, আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি শহীদের খাতায় আমার নামটা চলে যাবে। আর যদি আমি এই যুদ্ধে জয় লাভ করি, তাহলে আল্লাহর দ্বীন দুনিয়ায় জিন্দা হয়ে যাবে। এই জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে মুসলমান সংখ্যায় কম ছিল। আল্লাহ নবী বললেন, যার যার কাছে যা আছে, আশেপাশে যা কিছু পাও তাই নিয়ে রওনা দাও। গাছের ডাল, গাছের ছাল, এই সমস্ত নিয়ে মুসলমানেরা জিহাদের ময়দানে গেছেন। যখন বন্দি কাফেরদেরকে যখন বন্দি করা হয়েছিল বদরের ময়দানে, উহুদের ময়দানে, অনেক সংখ্যক কাফেরদেরকে যখন বন্দি করা হলো, তারা প্রশ্ন করেছিলেন, মুসলমানেরা, তোমাদের ভিতরে এক শ্রেণীর মানুষদেরকে দেখেছিলাম যুদ্ধের ময়দানে, কিন্তু আজও পর্যন্ত ওই মানুষদেরকে আমরা চোখে দেখতে পাই না। জিহাদের ময়দানে দেখেছি, কিন্তু তোমাদের এলাকার ভিতরে তো ওই লোকগুলোকে আমরা দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান ইমানি চেতনা দিয়ে যখন ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর নামকে সমুন্নত করার জন্য যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতারা এসে সাহায্য করেছে। যখন কাফের বেঈমানেরা জিজ্ঞাসা করলে, এই মুসলমানেরা, জিহাদের ময়দানে দেখেছিলাম এক শ্রেণীর লোকেরা সাদা পোশাক পরিধান, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে পোশাক ছিল সাদা, আজকে তাদেরকে দেখি না, কি ব্যাপার? অনেকদিন হলো বন্দী হয়ে রয়েছি, কিন্তু ওই মানুষদেরকে দেখি না, তোমাদেরকে শুধু দেখি, তারা কারা? তখন এই আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর বান্দারা প্রশ্নের জবাব দিলেন, ও কাফের বেঈমানেরা, এটা আল্লাহর বাহিনী, এরা আল্লাহর বাহিনী, আল্লাহর পক্ষ থেকে আসছিল আমাদেরকে সাহায্য করার জন্য। এই খবর পেয়ে অনেক কাফের বেঈমানেরা মুসলমান হয়েছে, আবার অনেকেই জিজিয়া কর দিয়ে তারা কি এরকম ভাবে টাকা পয়সা দিয়ে তারা চলে গেছে। এই জন্য মুসলমানেরা ভয় করা যাবে না, এই চিন্তা করা যাবে না আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, এটা ঠিক। তো প্রতিবাদ তো করতে পারি, এতটুকু তো করতে পারি আমরা, প্রতিবাদ বিশ্বের কাছে আমরা দেখাইতে পারি, যে প্রতিবাদ তো করতে পারি যে আমরা মুসলমানেরা, একজন মুসলমানের পক্ষে আমরা আছি। ইন্নাল মুসলিমিনা, যে মুসলমান যখন বিপদে পড়বে তখন তোমরা মুসলমানকে সাহায্য করবে। কিয়ামতের ময়দানে আমরা তো আল্লাহর আদালতে এই প্রশ্নের জবাব তোমরা দিতে পারবে, আমরা মুসলমানের পক্ষে ছিলাম।
মুসলমান হলো, রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। অন্য আয়াতের ভিতরে, হাদিসের ভিতরে রাসূল বলেন যে মুসলমান একটা শরীরের ন্যায়। আচ্ছা, মানুষের হাত কাটলে ব্যথা লাগে কোথায়? কলিজায় ব্যথা লাগে। কোথায় লাগে? হাতে কাটলে, পায়ে কাটলে, কানে কাটলে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে যেখানে কাটুক না কেন কলিজায় ব্যথা লাগে। তো এই হাত বলেছেন যে হাতটা শরীরের একটা অংশ, এই জন্য তোমার নিজের কষ্ট লাগে। তো মুসলমান যখন, রাসূল বলেন যে মুসলমান হলো এক দেহের ন্যায়, একটা অঙ্গ প্রত্যঙ্গের ন্যায়। একজন মুসলমান যখন কষ্টের ভিতরে থাকবে, আমরা যারা মিডিয়া দেখেছি বা যারা ইন্টারনেট চালায় তারা দেখেছি যে কি পরিমাণ কষ্টের ভিতরে এই মুসলমান মহিলা, পুরুষ, শিশু, বিশেষ করে এরা মুসলমানদের নারী এবং শিশুদের উপরে বেশি অত্যাচার করতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় কোন সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, সাহাবীদেরকে বলেছেন খবরদার রাত্রে আক্রমণ করবে না, শহরের ভিতরে যে আক্রমণ করবে না, আর ঘোষণা না দেওয়ার আগে আক্রমণ করবে না। কারণ শহরের ভিতরে মহিলারা থাকে এবং শিশুরা থাকে, এদেরকে কিছু করা যাবে না। এবং এলান দিতে হবে আমরা তোমাদের কাছে আসছি কালিমার দাওয়াত নিয়ে, যদি তোমরা কালিমার দাওয়াত গ্রহণ করো তাহলে তোমরা নিরাপদ, তোমাদের মাল দৌলত সন্তানাদি সব কিছু নিরাপদ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিম্মায়। এরপরে যদি তোমরা কালেমাকে গ্রহণ না করো তাহলে তোমাদের এলাকা থেকে বের হয়ে আসো, আমরা তোমাদের সঙ্গে। আবার প্রস্তাব দিছে যদি তোমরা এই দেশে বসবাস করতে চাও তাহলে মুসলমানদেরকে কর দেওয়া লাগবে। এটাও যদি তারা গ্রহণ না করছে, শেষ পর্যায়ে তারা মুসলমানেরা এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এর আগে কিন্তু যুদ্ধ করে নাই। আরে একজন অমুসলমান ঘুমন্ত ব্যক্তিকে পর্যন্ত হত্যা করে নাই, একজন অমুসলমান, রাসূলের জামানার কথা। আর এখন মুসলমানদেরকে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে এবং মহিলাদের উপরে সব থেকে বেশি নির্যাতন চলতেছে। আর আজকে মুসলমান আমরা যদি ঘুমিয়ে থাকি, আল্লাহর আদালতে কি জবাব দেব আল্লাহর কাছে? আমরা যদিও যুদ্ধের ময়দানে না যাইতে পারি, তো এতটুক আমাদের প্রতিবাদী ভাষা, আমরা আমাদের ভাষা দিয়ে, আমাদের কণ্ঠ দিয়ে আমরা প্রতিবাদ করে সারা বিশ্বকে আমরা দেখাইতে চাই যে আমরা মুসলমানদের পক্ষে আছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমাকে যখন ডাকবে, আমি এই প্রশ্নের জবাবে আমি এই কথা বলতে পারবো যে আল্লাহ, আমি তো কোনো উপায় ছিল না, আমার ভিসা ছিল না, আমি ওই দেশে যাইতে পারি নাই, তো আমি তাদের জন্য দোয়া করেছি এবং প্রতিবাদ করেছি। এই জন্য মুসলমান ভাইরা, জান্নাতে যাওয়া অত সহজ নয়, আবার জান্নাতে যাওয়া অতি সহজ। জান্নাতে যাওয়া অত সহজ নয়, আবার জান্নাতে যাওয়া অতি সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় জান্নাতীরা, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতীরা জান্নাতের ভিতরে এমন আরামদায়ক বিছানার ভিতরে হেলান দিয়ে তারা বসে থাকবে। হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, এবং তাদের কাছে থাকবে তাদের স্ত্রীরাও থাকবে। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন, এবং তাদের কাছে থাকবে বিভিন্ন রকমের ফল, খাবারের জিনিস থাকবে। এমন আনন্দ জায়গা, এমন আনন্দময় স্থান হলো জান্নাত। ওই জান্নাতের ভিতরে আরামের স্থান, আরামের থেকে আরাম, আরামের কোনো শেষ নাই। ওই জান্নাতে যদি যাইতে হয় আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা মতন ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ আমল আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা মতন চলা। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে সব থেকে ওজনদার আমলটা কোনটি তাকে জানো?
কোন আমলটা সব থেকে বেশি ওজন করা হবে? বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীদেরকে একজন সাহাবী একটা প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে উত্তম আমল কোনটি? রাসূল দেখলেন এই লোকটার ভিতরে জিহাদ করার আগ্রহ কম। এই লোকটাকে বললেন সব থেকে উত্তম আমল হলো জিহাদ করা আল্লাহর রাস্তায়। আর একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে উত্তম আমল কোনটি? ওই লোকটার ভিতরে দেখে নামাজের গাফলাতি বেশি আছে। রাসূল বললেন সব থেকে শ্রেষ্ঠ আমল হলো নামাজ আদায় করা। আর একজন ব্যক্তি আসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী দেখেন এই লোকটার ভিতরে যাকাত সদকা দেওয়ার আগ্রহ কম। ওই লোকটাকে বললেন সব থেকে উত্তম আমল হলো যাকাত দেওয়া, সদকা করা। এইভাবে এক একজন সাহাবীদেরকে আল্লাহ রাসূল এক একটা উত্তম আমল বলেছেন। সব আমলগুলো কিন্তু উত্তম। একজন সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে উত্তম আমল কোনটি? রাসূল দেখলেন এই লোকটা রোজা রাখতে চায় না। ওই লোকটাকে বললেন সব থেকে উত্তম আমল হলো রোজা রাখা। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের জবাবে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে বললেন, একজন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সব থেকে ওজনদার আমল কোনটি? কোন আমলটা সব থেকে বেশি ওজন করা হবে? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ পশু পাখি জীবজন্তু যখন দুনিয়া ত্যাগ করবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে উঠাইবে, এক ব্যক্তিকে ডাকবেন। এক ব্যক্তিকে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মালে নিয়ে যাবেন, অর্থাৎ পর্দার আড়ালে নিয়ে যাবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার সামনে তার আমল নামার সমস্ত খাতাগুলো খুলে দিবেন। এক একটা মানুষের 99টা খাতা থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা তার সামনে পেশ করাবে। এক একটা খাতার লম্বা এবং চওড়া হবে। তার চোখের ইশারা যত দূর যাইবে তত দূর পর্যন্ত বলা হয়েছে একদিনের রাস্তা অথবা আরো এক মাসের রাস্তার সমতুল্য হবে। এক একটা খাতা এত লম্বা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার সামনে তার 99টা খাতাকে এরকম খুলে দিবেন। খুলে দিয়ে বলবেন, বান্দারে, এই খাতাগুলি তুমি পড়ে পড়ে দেখো আমার ফেরেশতারা তোমার পরে কোনো জুলুম করেছে কিনা। ফেরেশতারা যখন আমার আপনার আমলনামা লেখে, এরা যাচাই বাছাই করে তারপরে লেখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দারে পড়ে দেখো। বান্দা 99টা দপ্তর যখন পড়া শেষ হয়ে যাবে, 99 দপ্তরের ভিতরে তার আমলনামা নেক আমল খুবই কম, এত কম যে চোখের সামনেও আসে না, এত কম যে চোখেও দেখা যায় না। বলা হয়েছে বিশাল একটা মাঠ, এই পৃথিবীতে একটা মাঠ, ওই পৃথিবীর মাঠের ভিতরে যদি এই মসজিদটাকে রাখা হয়, তাহলে ওই মাঠের তুলনায় এই মসজিদটা কত ছোট লাগবে। মানে তার আমলনামার ভিতরে এত কম নেকি ছিল যে এত গুনার ভিতরে তার নেক আমলগুলো খুঁজেও পাওয়া যাইতেছিল না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা তোমরা এদিকে আসো, এই লোকটার পরে কোনো জুলুম করেছো কিনা। কয়, রব্বুল আলামিন কোনো জুলুম করা হয় নাই। এবার আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দারে 99টা খাতা খুলে সব পড়ে পড়ে দেখো তোমার পরে আমার ফেরেশতারা কোনো জুলুম করেছে কিনা। অমুক জায়গায় তুমি একটা নেক আমল করেছিল, ওই নেক আমলটা লেখা হয় নাই, বা একটা গুনাহ করেছিল 2টা গুনাহ লিখেছে, গুনাহ করো নাই গুনাহ লিখেছে, এমন কোনো অভিযোগ তোমার আছে কিনা। বান্দা যখন 99টা খাতা দেখে পড়ে পড়ে শেষ করে ফেলবে, দেখবে কোথাও একটাও ভুল নাই, ফেরেশতারা সব সঠিক লিখেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলবে, রব্বুল আলামিন আমার কোনো অভিযোগ নাই, আমি তো জাহান্নামী, কোনো উপায় নেই আমার জাহান্নাম ছাড়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা শোনো, তোমার একটা আমল আছে আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলছেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পড়ে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন, দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে।
আল্লাহ নবী বলেন, এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা শোনো, আমার কাছে তোমার পার্সোনাল একটা আমল আছে। ছোট্ট একটা কাগজ বের করে দিবে। এবার আমল নামা 99টা দপ্তর, একটা আমল নামার পরে একটা পাল্লার পরে যখন মাপা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, এই কাগজটা নিয়ে যাও, অপর পাল্লার ভিতরে কাগজটা রাখো। যখন কাগজটা রাখবে তখন আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন, এত বদ আমলের পিছনে ছোট্ট একটা কাগজের টুকরা কি হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দা ওই কাগজের টুকরার অপর পৃষ্ঠা যখন ওই পাল্লার পরে রাখবে, আল্লাহ নবী বলেন 99টা দপ্তরের খাতা উঁচু হয়ে যাবে, এই একটা কাগজের টুকরা ভারী হয়ে যাবে। তখন ওই কাগজের টুকরা খুলে দেখবেন, ওই কাগজের ভিতরে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই একটা কালেমা তোমার বিশ্বাসের সঙ্গে পড়েছিলে, এই একটা কালেমা হলো কিয়ামতের ময়দানে সব থেকে বেশি আমলদার ওজন। এজন্য মুসলমান ভাইরা, আমাদের আজকে আমাদের মুসলমানেরা